শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব পেতে যৌক্তিক সময় পর্যন্ত অপেক্ষা করবে ঢাকা। এরপর দেয়া হবে তাগাদা। এদিকে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ কতদূর গড়াবে এ নিয়ে এখনো কোনো ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ঢাকার কাছে হস্তান্তরের বিষয়ে ভারতকে নোট ভার্বাল পাঠানোর কথা সোমবার আনুষ্ঠানিকভাবে জানান পররাষ্ট্র উপদেষ্টা। চাওয়া হচ্ছে ফেরত। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাংলাদেশের বার্তার বিষয়ে ভারতের অবস্থান রয়েছে নো কমেন্টস মুডে। অনেক বড়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্রের কাছে প্রশ্ন, ভারতের এই উত্তরহীন অবস্থাকে বাংলাদেশ কিভাবে দেখছে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। কারণ আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। জুলাই গণহত্যা তদন্তে জাতিসংঘের দল এখনও প্রতিবেদন না দেবার পেছনে বাংলাদেশ থেকে যথেষ্ট তথ্য না পাওয়ার যে খবর গণমাধ্যমে এসেছে সেটি সঠিক বলে স্বীকার করে নেন মুখপাত্র। এটা ঠিক যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে এক্সপেক্টেড টাইমলাইন ছিল সেই টাইমলাইনের মধ্যে এটা দেয়া সম্ভব হয় নাই। আমরা সব জায়গা থেকে সমান তালে তথ্যগুলো পাইনি। আমি অন ক্যামেরা এটা বলতে পারবো না, কিন্তু মূল কারণটা হলো এইটা যে সবার কাছ থেকে অথবা কোনো এন্টিটির কাছ থেকে আমাদের তথ্য পাওয়া এখনো বাকি আছে। কক্সবাজার সীমান্তে গত কয়েকদিনে নতুন করে রোহিঙ্গা প্রবেশ কতদূর গড়াবে, আর কত রোহিঙ্গা সীমান্তের ওপারে অপেক্ষা করছে, এসব প্রশ্নেরও উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। অফ দ্য বর্ডার কত রোহিঙ্গা ওয়েট করছে এইটা কাইন্ড অফ ডিফিকাল্ট টু সে। ওই পাশে এখনো 4 লাখের মতো রোহিঙ্গা রাখাইনে আছে। তো এখন তাদের মধ্যে কতজন নিজেদেরকে বিপদগ্রস্ত মনে করছে এটা এই মুহূর্তে তো বলা মুশকিল। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।